জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমার কথা হচ্ছে আপনারা যে অফলাইনে ক্লাসটা শুরু করতে যাচ্ছেন, আমি তো থাকবো হচ্ছে কুমিল্লাতে, দেন আমি কিভাবে ক্লাসটা অফলাইনে জয়েন করতে পারি? আমরা আসলে অফলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি না, আমরা অলরেডি অফলাইনে ক্লাস করাচ্ছি। আমাদের ইতিমধ্যেই 2টা ব্যাচ বের হয়ে গেছে। এবং আপনি যদি কুমিল্লায় থাকেন সেক্ষেত্রে আপনি কি মানে কুমিল্লায় মানে কুমিল্লাতেই থাকেন? আপনার ঢাকার এদিকে আসার কোনো প্ল্যান আছে কি? ভাইয়া আমি ঢাকা হচ্ছে আপনার উত্তরাতে জব করি, কিন্তু আমি 1 তারিখ থেকে কুমিল্লা ইপিজেডে মানে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছি, মানে প্রমোশন নিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আমাদের দীপু ভাইয়ের সাথে কথা বলবেন। এটা উনি আপনাকে এই সেশনের শেষে আগামীকালকে একটু কথা বলেন। ডেফিনিটলি উনি আপনাকে একটা অবশ্যই পজিটিভলি একটা ফিডব্যাক দিবে যেভাবে আপনার সুবিধা হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে আমি কি আগামীকাল দিবু ভাইকে যে কোনো টাইমে কল দিব? শিওর শিওর। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম নাইমুল জি, ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। এখানে বেশ কিছু জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট দেখা গিয়েছিল, আমি গতকালকে চেক করেছিলাম লাস্ট ক্লাসে। সো অন বিহাফ অফ অল অফ দ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, অ্যাজ আই এম অলসো ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড। সো আমার একটা কোশ্চেন হচ্ছে, জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের না, তারা হচ্ছে এই মার্চেন্ডাইজিংটাকে ক্যারিয়ার হিসেবে নিলে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে প্রথম দিকে? যেহেতু আমরা জানি মোটামুটি ভালো একটা প্যাশনেট থাকলে এবং খুব চেষ্টা করলে সবকিছু ওভারকাম করা যায়। তবে প্রথম দিকে তাদেরকে কোন জিনিসগুলোতে ফোকাস করা উচিত এবং কোন কোন প্রতিবন্ধকতাগুলো তারা মানে বেশি পেতে পারে, মানে হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের চেয়ে, এটা যদি একটু বলতেন ভাই। আমি দীপু ভাইকে অনুরোধ করতেছি, ভাই আপনার এই প্রশ্নের উত্তর আপনি দেন। আচ্ছা। খুব কঠিন একটা প্রশ্ন করছে আমাদের শামীম। আমি একটু আসলে এটার আসলে সঠিক কোনো উত্তর নাই, হ্যাঁ? আমি তাও আমার এক্সপেরিয়েন্স থেকে বলি। আ আচ্ছা ভাই, আপনাকে একটু প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। অবশ্যই অবশ্যই ভাই, না না, অবশ্যই। শামীম ভাই নাকি, আমার প্রশ্নটা হচ্ছে দীপু ভাইয়ের প্রতি। হ্যাঁ, ও নাইমুল আচ্ছা ভাই আচ্ছা। বলেন, সিউর। ভাই, আপনার কি জেনারেল ব্যাকগ্রাউন্ড ছিল না টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড? আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের। তো এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করলাম প্রশ্নের উত্তরটা আপনি দেন প্লিজ। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমি একটু ও সবার প্রতি সম্মান রেখেই বলি। যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের বর্তমানে আমাদের যে টেক্সটাইলে যে পড়াশোনা হচ্ছে, সেগুলো হচ্ছে বর্তমান যেই আমাদের টেক্সটাইলে যেগুলা চলে, সে অনুপাতে আপডেট না। কারিকুলাম গুলো যেগুলো আছে, যেই বিষয়গুলো আসলে পড়ানো উচিত বা যেভাবে পড়ানো উচিত, আমার মনে হয় যেটা আমি ওইভাবে আসলে পড়ানো হচ্ছে না। যার কারণে হচ্ছে যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে আসে এমন অনেক আছে। আমার অ্যাসিস্ট্যান্ট কিছুদিন আগে আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। ও হচ্ছে ফেব্রিক চিনে না। সিঙ্গেল জার্সি ফেব্রিক ঠিক আছে, ফেব্রিক না চিনতে পারে সমস্যা নাই। কিন্তু একটা ফেব্রিকের টপ সাইড ইনসাইড কোনটা সেটাও তো নরমালি চিনার কথা। এটা তো সবাই চিনে। মানে সে কিন্তু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, বাট সে টপ সাইড ইনসাইড টাও চিনতে পারতেছে না। পরিস্থিতি এরকম হচ্ছে যে ভার্সিটি গুলাতে বর্তমানে শুধু বিজনেস নিয়ে ব্যস্ত আছে। যে যে কারিকুলাম যে আপডেট করতে হবে, যা স্টুডেন্টদের যা শিখাইতে হবে, যে আসলে আমি একটা স্টুডেন্ট থেকে ৫ থেকে ১০ লাখ টাকা নিচ্ছি। বিনিময়ে সে আমার কাছ থেকে কি নিচ্ছে? আমি তাকে কি দিচ্ছি? আমি তো টাকা নিচ্ছি। আমার স্টুডেন্ট আমার থেকে কি নিচ্ছে? ঠিক আছে? যার কারণে তারা আ আসলে শুধু বিজনেসই করতেছে। আসলে বিজনেস করতেছে। বাট মোট কথা শুধু বিজনেস করতেছে। কিন্তু কিছুই শিখাচ্ছে না। আর যার কারণে হচ্ছে এই যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ভার্সিটি থেকে যা শিখে আসতেছে সেটা প্র্যাকটিক্যাল মার্চেন্ডাইজিং ল্যাবে সর্বোচ্চ ৫ থেকে 10% তারা এপ্লাই করতে পারতেছে। এর বেশিটা তারা এপ্লাই করতে পারতেছে না। সো আ টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে জেনারেল ব্যাকগ্রাউন্ড এর এই 10% পিছায় আছে। এর চেয়ে বেশি কিছু পিছায় নাই। ঠিক আছে? আর আ আর মার্চেন্ডাইজিং এমন অনেক রকেট সায়েন্স আ সাবজেক্ট না যে আসলে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডরা অনেক বেশি ভালো করে ফেলবে, জেনারেল ব্যাকগ্রাউন্ড এর অনেক বেশি ভালো করতে পারবে না। বরঞ্চ যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আছে, আমি বর্তমান প্রেক্ষাপটে বলি, বেশিরভাগ স্টুডেন্টরা অলস টাইপের। তারা পরিশ্রমী না। হ্যাঁ? তারা একটু মানে বেশি কাজের প্রেশার দিলে অ্যা অফিসে আসে না ঠিকমতো। মানে মোট কথা হচ্ছে মার্চেন্ডাইজিং এর জন্য বা এই আর&বি সেক্টরের জন্য যতটুকু ডেডিকেটেড হওয়ার কথা,
জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আরো কম ডেডিকেটেড। ঠিক আছে? আমি সবার কথা বলতেছি না, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রচুর আছে, অনেক অনেক হাইলি ডেডিকেটেড, কিন্তু তুলনামূলক যারা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে তাদের ডেডিকেশনটা একটু হাই থাকে, কারণ তারা ভাবে যে আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডে মনে হয় যে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা পারবো না, যার কারণে ওদের কম্প্রোমাইজিং লেভেলটা একটু বেশি থাকে। সো আসলে মার্চেন্ডাইজিংটা খুব কঠিন কোনো বিষয় না। জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ২ টা আলাদা করার কিছুই নেই। সবগুলা সিম্পল। ডেডিকেশন এবং হার্ড ওয়ার্কিং অনেক হাই থাকে, সেই আগায় থাকবে। সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের হোক বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের হোক। তবে আমি মনে করি যে আ জেনারেল ব্যাকগ্রাউন্ডের আরো বেশি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের থেকে আরো বেশি ডেডিকেশন রাখতে হবে। তাহলে গোলটা ঠিক রাখতে হবে, পরিশ্রম করতে হবে এবং সিনিয়রদের অ্যাডভাইস অনুযায়ী চলতে হবে। আমার মনে হয় তাহলে ভালো কিছু করতে পারবে। জি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আরো ২ টা লাইন এড করতে চাই। Sure, দেখেন sure. আজকে আমাদের দীপু ভাই কিন্তু উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি এজন্য উনাকে দিয়ে কেন অ্যান্সারটা দেওয়াইলাম। উনি একটা আমি জেনারেল কিন্তু জানি ব্যাকগ্রাউন্ডের ভাই। একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থেকে উনি আজকে মার্সেন্টাইজিং ব্রাদারহুডের মতো একটা বড় একটা কমিউনিটির ছাতা। রাইট? সো আপনাকে বুঝতে হবে যে আপনার দেখেন এই এমবিবিডির যে আমাদের আজকে যে এমবিবিডি যে স্বপ্নদ্রষ্টা যার হাত ধরে আজকে এমবিবিডি এখানে, সে কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের। সো আপনার একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন পার্সন যদি আজকে সে এমবিবিডির মতো একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারে, সে আজকে মার্চেন্ডাইজিং এর একটা এত সুদূর প্রসারী একটা জায়গায় নিয়ে আসতে পারে। সো আপনি কেন আমার আদার্স জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেরা সেটা পারবে না? আপনার মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে এখানে আপনার টেকনিক্যাল নলেজ অবশ্যই দরকার আছে। বাট এটা আসলে আপনার পুঁথিগত বিদ্যা থেকে আসে না। এটা আসে হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে। আপনার যে কৃষিবিদ সে যদি ফিল্ডে না নেমে, সে যদি নিজে চারা রোপণ না করে, সে যদি নিজে ফলন না করে, সে কখনোই বলতে পারবে না আমার এই ফলনটার কারণে আমার এখানে কি আমি দিতে হইছে। এটার টেস্ট কেমন হইতে পারে। আপনার একটা কৃষক সে যখন একটা ফসল লাগাবে সে বলতে পারবে সেখানে কি পরিমাণ সার দিছে। সেখানে এই সারটা এই সার দেওয়ার পর এখানে তার কি ডিফিকাল্টিজ ফেস করতে হইছে। সে বলতে পারবে। সো আপনার এখানে যতটুকুই আপনি নলেজ গ্যাদার করে আসেন না কেন, দ্যাটস নট আ ফ্যাক্টর। এখানে আপনি কতটুকু নলেজ এখানে আপনি অ্যাচিভ করতেছেন, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। আপনি জি, এখানে নাইমুল ভাই, কতটুকু থ্যাংক ইউ। শিখতে পাচ্ছেন, এটা কতটুকু শিখতে পাচ্ছেন, আপনি কতটুকু নিতে পারতেছেন, এটা একটা বড় ফ্যাক্টর। যেটা দীপু ভাই অলরেডি বলল, এখানে কিন্তু অনেকে মানে আলসামি করে। এই জুনিয়রদের এই ট্র্যাক থেকে বিচ্যুত হওয়ার একটাই কারণ, তারা এটাকে অনেকে আলসামি করে, এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় না। বাট এই মার্সেলাইজিং জিনিসটা যে কি, যে এর টেস্টে একবার বুঝবে সেই কেবল তার সামনে আগাইতে পারবে। আপনি এখানে যদি ধৈর্য নিয়ে, যদি আপনি অধ্যবসায় নিয়ে লেগে থাকেন, আপনি শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দীপু ভাই প্লাস হচ্ছে আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশনের যে আরো অন্যান্য ভাইয়ের আছে সবাই থেকে মোটামুটি সেম অ্যান্সারটা পেয়েছি। আমি আজকে মানে ক্লাসের শুরু থেকে এক্সপেক্ট করছিলাম যে ক্লাসের থেকে হয়তো যে কেউ এই কোশ্চেনটা করবে, কিন্তু আনফরচুনেটলি কেউ করেনি, কারণ অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট দেখলাম আমি ওই দিন যে আপনাকে একটা অনেক লিস্ট ধন্যবাদ দিয়েছিল। শামীম ভাই। হ্যাঁ আপনাকে অনেক হ্যাঁ ধন্যবাদ। জি আপনি ভাই, সবার 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 পক্ষ পক্ষ থেকে হয়ে আমি আপনি আসলে চেষ্টা এই করেছেন। কোশ্চেনটা করেছি যাতে ক্লারিফিকেশনটা হয়ে যায় অনেকের জন্য। একটা ধন্যবাদ কথা আমরা ভাইয়া ছোটবেলা আপনাদের। থেকে সবাই জানি যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনি কি ব্যাকগ্রাউন্ড থেকে কত বিদ্যা নিয়ে আসছেন সেটা আপনি যদি আপনার প্রয়োজনে কাটাতে না পারেন, এটা আসলে ইফেক্টিভ না। আর আমাদের এখনকার যে মডিউলটা, যে মডিউলে আমরা পিএমআই যে কোর্সগুলো করাই, এখানে একেকটা মেন্টর দে আর জাস্ট বুলেট ট্রেন। তারা একেকজন যে আপনাদের জন্য কি নিয়ে রাখছে, কি নিয়ে যে আপনাদের সামনে এখানে নিয়ে এসে তারা ক্লাসগুলো করাচ্ছে, ইউ ক্যান্ট ইমাজিন যদি আপনারা সেখানে না বসেন। আপনার বিরিয়ানির দোকানের সামনে দিয়ে হাঁটলে স্মেল পাওয়া যায়। আমাদের এই কোর্সগুলো হচ্ছে যে আমাদের অনলাইন যে কোর্সগুলো আমরা করাচ্ছি, এগুলো জাস্ট আমরা আপনাদেরকে স্মেল দিচ্ছি। আপনি যখন সেই দোকানে বসে যখন বিরিয়ানিটা নিজের মুখে খেয়ে টেস্ট না করবেন, আপনি কখনোই জাস্টিফাই করতে পারবেন না যে আসলে আমি কি খাইলাম। তো আমাদের পিএমআই এর যে প্রত্যেকটা কোর্স মডিউল, প্রত্যেকটা এখানে যারা মডারেটর আছে, যারা এখানে ইনস্ট্রাক্টর আছে, দে আর মানে বিয়ন্ড দিস মানে এই সেক্টর। আপনি মানে বললাম না আপনাদের কল্পনার বাহিরে আমরা আপনাদের জন্য কি নিয়ে আসছি। এখানে আমরা প্রত্যেকটা মার্চেন্ডাইজার, আমরা এখানে যারা আছি, আমরা উই আর রেডি টু মেক দ্য ফিউচার জেনারেশন। আমরা রেডি, আমরা প্রস্তুত। এখন সুযোগটা নেওয়ার পালা হচ্ছে আপনাদের। এবং আমি কিন্তু অলরেডি ওই ক্লাসে আছি। যেমন আমার প্রথম দিকে আমার কাছে খুব কিন্তু মানে কষ্টের মনে হতো মানে মার্চেন্ডাইজিংটা।
এবং হচ্ছে আমার কাছে মানে মার্চেন্ডাইজিং যেটা শুনেছিলাম কস্টিং এন্ড কনজাম্পশন, এটা সো হার্ড মনে হতো, কিন্তু মানে আফটার কমপ্লিটিং সাম ক্লাসেস ফ্রম আওয়ার দীপু স্যার, দীপু ভাই, তারপর হচ্ছে আমাদের অ্যালেক্স স্যার, সো আমার কাছে মনে হয়েছে আসলে মার্চেন্ডাইজিংটা যে কনজাম্পশন এবং কস্টিং, যেটাকে আসলে রকেট সায়েন্স মনে করা হয় বা কঠিন মনে করা হয়, তেমন কিছু না। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। সো আসলে সবাই যখন ক্লাস করা শুরু করবে অনেকেই বুঝবে যে আসলে এটার মানে কতটুকু ইন্টারেস্টিং। সো অবশ্যই এক্ষেত্রে অবশ্য প্যাশনেট থাকতে হবে। অনেকে হচ্ছে অনেক আগ্রহ নিয়ে আসে প্রথমে, কিন্তু মানে ওই একটা কনসেন্ট্রেশন দিয়ে একটা প্যাশনেট হয়ে যে কাজ করবে সেই জিনিসটা থাকে না, যেটা আপনারা বলেছেন একটু আগে। So ওই একদম জায়গাটাতে একদম আসলে সমস্যা হয়ে যায়, অনেকে ডিসইন্টারেস্ট একদম ফিল একদম করে। ঠিক কথা বলেছেন আপনি। আচ্ছা দীপু ভাই, এখন অলরেডি 11:55 বাজে, আমরা কি আরো প্রশ্ন তো নিব নাকি না, আজকে শেষ করে সেশনটা শেষ দেই। করবো? একবার ইমার্জেন্সি একটা 2টা প্রশ্ন নিব। যদি করেন 2টা সর্বোচ্চ। আমার একটা প্রশ্ন আছে। জি। হ্যালো। জি, জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন, বলুন। আমার প্রশ্নটা হলো, এইমাত্র তো এক ভাই প্রশ্ন করলো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা মার্চেন্টাইজিং করতে আসে তাদের সুযোগ সুবিধার বিষয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ম্যাক্সিমাম সার্কুলার দেখছি তারা হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড চাচ্ছে। জেনারেল মানে যারা গ্রাজুয়েশন করে আসছে তাদের তো কোনো সুযোগই দেখছি না আমি। বেশিরভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ার চাচ্ছে, এইটা আমার মনে হচ্ছে যে ঠিক না, কথাটা সত্য না। এখন পর্যন্ত বাংলাদেশে 80% মার্চেন্ডাইজার আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, 20% সম্ভবত 20% হবে না। আস্তে, আস্তে ঢুকতেছে। তবে কিছু, কিছু কোম্পানি আছে এখন ইদানিং চাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আ বেশিরভাগ বললে ভুল হবে। তবে যারা চাচ্ছে ঠিকই আছে। আমি কিন্তু আপনার আসলে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিচ্ছে না, তারা কিন্তু নন টেক্সটাইল ইঞ্জিনিয়ারই নিচ্ছে বা ২ টাই নিচ্ছে। ঠিক আছে? কারণ হচ্ছে আ এটা চাইতেই পারে। কোম্পানির একটা রিকোয়ারমেন্ট থাকতেই পারে। সবাই যে সেটা ফুলফিল করবে সেটা তো এরকম না। সবাই সেটা হবে এরকম না। ঠিক আছে? তারা তাদের মতো চাচ্ছে, নন টেক্সটাইল এর অনেকে এপ্লাই করতেছে এবং নন টেক্সটাইল এর অনেকেরই হচ্ছে। এরকম অনেক আমি দেখেছি। কারণ লাস্ট ৪-৫ বছর আমি প্রচুর সিভি ফিল্টারিং করছি। প্রচুর সার্কুলার আমাদের মাধ্যমে হইছে। প্রচুর মানুষের জবও হইছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ৭০০ র বেশি মার্চেন্ডাইজিং ব্রাদারহুড এর রেফারেন্স এ জব হয়েছে। দীপু ভাই, আমি একটু এড করতে চাই আপনার সাথে এই মানে এই কোশ্চেনটার শিওর, সাথে, শিওর, আপনি যদি অনুমতি দেন। শিওর। সেটা হচ্ছে, আমিও যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ড, ভাই যে প্রশ্নটা করেছিলেন এটা মানে সামহাউ ট্রু, যে অনেকে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড কিন্তু চায়। এই ক্ষেত্রে আপনাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন পাওয়ার, এবং হচ্ছে আপনার আপনার মানে রিলেশনশিপ। সেটা হচ্ছে আপনার যে সিনিয়রদের মার্চেন্ডাইজিং এর সাথে রিলেটেড যারা আছে তাদের সাথে আপনার কি ধরনের কমিউনিকেশন আছে, কমিউনিকেশন বিল্ড আপটা আপনার কেমন, আপনার হচ্ছে তাদের সাথে রিলেশনশিপটা কেমন। আপনি যদি একটা ভালো কমিউনিকেশন মেনটেন করতে পারেন, একটা ভালো সার্কেল মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক হেল্প পাবেন, যেটা আপনার হচ্ছে সিভি রেফারেন্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার রিকমেন্ডেশনের ক্ষেত্রে। সো ম্যাক্সিমাম জবগুলোতে ওরা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড চায়, কিন্তু ওরা কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও নেয়। যেমন আই এম অলসো ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার ফ্রম এ রেপুটেড গ্রুপ। সো আমার মনে হয় যে মানে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড চাই, কিন্তু ওরা কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে হায়ার করে। সো সেই ক্ষেত্রে আপনার খুব ভালো একটা কমিউনিকেশন থাকতে হবে মার্চেন্ডাইজিং রিলেটেড যারা আছে তাদের সাথে। সো এটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে আপনাদেরকে। রাইট। আর থ্যাংক আমি ইউ। এইজন্য আপনার সাথে জাস্ট একটা লাইন আমি একটু এড করে ফেলি, সেটা হচ্ছে আমি নিজের এক্সপেরিয়েন্স বলি, আমার এক্সাম্পল। হ্যাঁ, আমি একটা জি, ওয়েল জি। রিনাউন্ড একটা সোর্সিং হাবের সাথে কাজ করছি। সেটা বুটেক্সের স্টুডেন্ট দ্বারা ডমিনেটেড, মানে ওখানকার মার্চেন্ডাইজিং টিমে যারা আছে ম্যাক্সিমাম আর ফ্রম বুটেক্স। হ্যাঁ, বাট যখন আপনার ওইখানে রিকোয়ারমেন্ট ছিল, ওখানে এটাও লেখা ছিল যে মাস্ট বি নিড মাস্ট, মানে আপনার থাকে না এডুকেশনের কিছু ইয়া থাকে, হ্যাঁ, বাধ্যবাধকতা। ওখানে লেখা ছিল যে জি, জি। অবশ্যই আপনার প্রার্থীকে রিকোয়ারমেন্টস। বুটেক্স জি। বুটেক্সের স্টুডেন্ট হতে হবে, মাস্ট বি বিএসসি করতে হবে। আমি কিন্তু ভাই নন জেনারেল থেকে আমি অলরেডি অ্যাপ্লাই করছি, আমার কাছে আমার এক্সপিরিয়েন্স ছিল, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, এবং আমি জানি যে এই পোস্টে যতগুলো আপনার জবের রিকোয়ারমেন্ট ছিল প্রত্যেকটা জব রিকোয়ারমেন্ট আমার জব প্রোফাইলের সাথে ম্যাচ করে। সো আমি অ্যাপ্লাই করছি, আমার জব হইছে। ওখানে আমার সাথে আরো ৫ জন বুটেক্স স্টুডেন্ট একসাথে ইন্টারভিউ দিছে। বাট আই ডমিনেট দেম। হুম, সো দ্যাটস দ্য এটা ফ্যাক্ট আমি ভাই, দ্যাটস হ্যাঁ, দ্য ফ্যাক্ট। এটা আমি আমার এক্সাম্পল দিলাম। আপনি যদি মনে করেন আপনার সেই চাকরি করার মতো আপনার যোগ্যতা আছে,
কোম্পানি আপনাকেই নেবে। আমার আপনার আমার যদি সাথে সেই যোগ্যতা না থাকে, একজন ভাইবা দিয়েছিল, তারা কিন্তু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছিল, বাট আই ওয়াজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড। দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাট আপনার যদি সেই যোগ্যতা না থাকে, তখন সেক্ষেত্রে আপনার এই এডুকেশনাল দিক থেকে তার সাথে তাকায় লাভ নাই। আপনি And যদি মনে and করেন যে and আপনি that was যোগ্যতার that was সম্পন্ন, my আপনি first এপ্লাই viva. করেন ভাই, আপনি এপ্লাই করেন এন্ড ইউ উইল গেট দ্য জব ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, জি আমি জি অ্যাপ্লাই তাহের ভাই, আমার করতেছি মনে হয় অলরেডি। আপনি ক্লিয়ার আমি তাহের ভাই, আপনি মনে হয় ক্লিয়ার বুঝতে হ্যাঁ পারছেন। ওই শামীম যেটা বলতেছিল, এটা আমি কিন্তু গত হ্যাঁ হ্যাঁ ক্লাসে হ্যাঁ এটা নিয়ে আমি কথা বলছিলাম যে নেটওয়ার্কিং এর যে গুরুত্বটা বা রেফারেন্সের যে গুরুত্বটা, যে শামীম যেটা বলল যে ওর সাথে আরো ৪-৫ জন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গিয়েছে। ওরা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার চেয়েছিল আমাদের কাছ থেকে। ঠিক আছে? তো জি আমি জি শামীমের সাথে, আমাদের তানসিনের সাথে খুব একটা ভালো সম্পর্ক। তানসিন বলল, "ভাই শামীমকে এখানে দেন। যাতে শামীম হয়।" সাথে, সাথে আমি ওই যে রিক্রুটার আছে ওরে ফোন দিয়ে বললাম যে, "ভাই আমার এই ছেলেটা খুব ভালো। ওকে নেন। ভালো করবে।" ঠিক আছে? এবং সে যেহেতু ইন্টারভিউতেও ভালো করছে। যার কারণে এই যে রেফারেন্সের যে ব্যাপারটা, এটা খুব আ জরুরি। ঠিক আছে? এই কারণে ওইখানে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওরা চাওয়ার পরেও কিন্তু ওদের জব হয় নাই। এই আমরা যাকে রেফারেন্স করছি, ওর কিন্তু জব হইছে। ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনার রেফারেন্সটা কতটুকু শক্তিশালী, সেটা হলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আপনার রেফারেন্সটা যদি স্ট্রং হয়, আমার মনে হয় যে ওই এডুকেশনটা অনেক বেশি করে না। অ্যাভেলেবল। আচ্ছা। আর সেই কাজটাই আমরা জি করতেছি। সেই আমাদের সাথে যারা, আমাদের ছাতার নিচে যারা আছে, আমাদের ১৫,০০০ অলরেডি গ্রুপ মেম্বার যারা আছে টোটাল মার্সেলিং কমিউনিটির ভিতরে, তাদের কোথাও না কোথাও অবশ্যই কোথাও না কিভাবে কোনো না কোনোভাবে আপনার সাথে একটা কমিউনিকেশন নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। সো ডোন্ট ইনশাআল্লাহ। ওয়ারি অ্যাবাউট ইট। আসলে আমি একটা কোর্স করছি মার্চেন্টাইজিং বিজিএমআই থেকে উত্তরাতেই, সেজন্যই আমি একেবারে হতাশ হয়ে গেছি। আমি অ্যাপ্লাই করতেছি কোথাও। আপনি 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 আমাদের সাথে, আমাদের এখান থেকে একটু কোর্সটা করে নেন। ইউ ক্যান ইজিলি কমপ্লাই। হ্যাঁ, যে আসলে আপনি বিজিএমআই থেকে যেটা করছেন ওটা কি ছিল আর আমাদের এখানে আমরা কি করাচ্ছি। আচ্ছা, বিজিএমআই সম্পর্কে আমি ইউ একটু আর জানি। ওয়েলকাম এটা সাহেব ভাই। হচ্ছে ওরা আসলে জাস্ট হচ্ছে মানে না, ওটা সম্পর্কে আমরা না বলি। যারটা তার ব্যাপার। দিউ ভাই, জি আমরা আমরা আসলে এত ডিটেইলস এখন দরকার নাই। আপনি আমি সেটা জানি, আমি করছি তাদের কোর্স, আমি বুঝি তাদের, আমি তাদের ক্লাস মডিউলও দেখছি, ইভেন আপনাদের কোনো কিছু যে ক্লাস শিডিউল গুলো দেখলাম, স্ট্রাকচার দেখলাম। হ্যাঁ ঠিক আছে। আপনি তাহের ভাই, আপনি আপনি কাইন্ডলি এটা নিয়ে দিবু সাথে কাল সকালবেলা আচ্ছা, একটু এটা কথা এটা বলেন। নিয়ে আর আশা আমরা করি উনি কথা না আপনাকে বলি। ওয়েল গাইড দিতে পারবে। আমরা হ্যাঁ, কথা না বলি। জি। জি 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 আমরা আর জি একটা প্রশ্ন অবশ্যই। নিব, আর একটা প্রশ্ন। লাস্ট প্রশ্ন। যা লাস্ট কোশ্চেন ফর টুডে। হ্যালো ভাইয়া। ভাই, আপনি রাশেদ ভাই প্রশ্ন করছেন, আর আপনি না করেন, অন্য কেউ করেন, নতুন কেউ। আশিদ ভাই, আপনার প্রশ্নটা দীপু ভাইকে সকালে করেন। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ নবীন ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। নতুন কারো থেকে কোনো একটা প্রশ্ন চাচ্ছি, নতুন কেউ বলেন ভাই, বলেন। একটা প্রশ্নের সুযোগ আছে, তাড়াতাড়ি বলে ফেলেন। কে বলবেন? কে নিবেন সে সুযোগ? আচ্ছা, কেউ না থাকলে আমরা শেষ করে দিব। কারণ হচ্ছে কি, অলরেডি ১২টা বাজছে। আগামীকাল অফিস আছে আমাদের। আচ্ছা, রাশেদ ভাই এখন বলতে পারেন। সম্ভবত ও কেউ শুনতে পাচ্ছে কিনা, প্রবলেম হচ্ছে কিনা জানি না। রাশেদ ভাই কি আছেন? বলেন। আছি আছি। জি, রাশিদ ভাই বলেন। তাহলে জ্যাকপট। হ্যাঁ, রাশিদ ভাই বলেন। ভাইয়া আমি এখনো অফিসে ডিউটি করতেছি। ও আচ্ছা। সেখান থেকে এই প্রশ্নটা করি। আমরা কোন ব্যাকগ্রাউন্ড, সেটা আমাদের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে যে আসলে আমাদের মনোবলটা কতটা স্ট্রং আর আমাদের নেটওয়ার্কিংটা কতটা স্ট্রং। এক্সাক্টলি ঠিক বলছেন রাইট। আপনি। এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। আমাদের যে একটা কমিউনিকেশন আছে, এটা কতটা আমরা স্ট্রংলি ফিল আপ করতে পারি সবার সঙ্গে, এটা হচ্ছে আমাদের মূল পাওয়ার। রাইট। অবশ্যই। রাশেদ ভাই, আমিও কিন্তু আমাদের আজকে আমার একটা ইন্সপেকশন ছিল। আসলে এটা খুবই একটা আনশিডিউলড একটা ইন্সপেকশন। অলরেডি আমার বায়ার বলছে গুডস আরো পরে নিবে। বাট হুট করে সে আজকে মেসেজ দিছে যে তোমার গুডস কালকে পাঠাতে হবে। তুমি এটা ইন্সপেকশন কমপ্লিট করে এটা আমাকে রেজাল্ট পাঠাও। আমি আজকে সকাল থেকে ফ্যাক্টরিতে বসে থেকে আমি ইন্সপেকশন শেষ করে দেন এসে আপনাদের সাথে এই কোর্সে জয়েন করছি। সো যদিও আমার সেশনটা নেওয়া দেওয়ার কথা ছিল আপনার সেকেন্ড হাফে, দ্যাট মিনস আপনার 9:30 থেকে। বাট থ্যাংকস টু দীপু ভাই অ্যান্ড আদার অর্গানাইজেশন, যারা এখানে ছিলেন, যারা আমাকে সুযোগ করে দিয়েছেন শেষের দিকে সে ক্লাসটা নেওয়ার। সো দিটস অল অ্যাবাউট চ্যালেঞ্জ ভাই। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আপনি কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনার মার্কেটে কিন্তু আপনার অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ? আপনি কোনটাকে নেন, যেটা অবশ্যই কোয়ালিটি ফুল, যেটা দেখতে সুন্দর, যেটা আপনার
আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে মনে হবে এটা টেকসই, সেটাই কিন্তু নেন। ভাই জব মার্কেটটাও এরকম। আপনার কোন জিনিসটা টেকসই, কোন মার্চেন্ডাইজটা কতটুকু লং রান আমার রেসের তাদেরকে কিন্তু কোম্পানি চুজ করে, হ্যাঁ? সো নিজেকে ওরকম বানাইতে হবে। নিজেকে ওইরকম তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য যতক্ষণ আপনাদের যা করা লাগে আমরা PMI সেক্ষেত্রে আছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। জি So ভাইয়া, জি। we are always welcome to come here and contact with us. And আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে এখনো আপনারা আছেন। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। স্পেসিফিক্যালি যারা আমাদের এই ওয়েবিনার কোর্সে যারা আছে, যারা আমাদের এই অনলাইন কোর্স যারা করতেছে, এখান থেকে যারা আপনারা আমাদের কোর্সগুলোতে জয়েন করবেন, আমাদের অফলাইন কোর্সগুলোতে, ফিজিক্যাল কোর্সগুলোতে, সেক্ষেত্রে অবশ্যই আমি দিবু ভাইকে রিকোয়েস্ট করবো, দিবু ভাই যারা এখনো এই শেষ পর্যন্ত আছে এত ধৈর্য সহকারে, তাদের প্রতি অবশ্যই আপনি কোর্স ফিতে কিছুটা কনসিডার করবেন। তাদের জন্য কিছু স্পেশাল কিছু ব্যবস্থা জি করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। তো ওকে, আজকে এতটুকুই থাক আমাদের আজকের প্রোগ্রাম। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও ধন্যবাদ এত কষ্ট করে অত লম্বা সময় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এত মনোযোগের সাথে আমাদের সাথে থাকার জন্য, আপনাদের এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো করার জন্য। আপনাদের সবাইকে আবারও শুভকামনা। আমি নাইমুল আলম আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।